হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। অভিরুচি টেলার্স থেকে আমি সুমন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। বন্ধুরা, আমরা ডিভাইডার প্যান্ট কাটিং অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো অনেকেই আমরা এটাকে মুখস্থ কাটিং করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গায়ে থেকে মাপ নিয়ে কত লুজ দিয়ে আপনি ডিভাইডার পায়জামা এবং প্লাজো, আমরা যেটাই বলি ডিভাইডার পায়জামা এবং প্লাজো কীভাবে কাটিং করবেন গায়ে থেকে মাপ নিয়ে, এবং গায়ে থেকে মাপ নেওয়ার পরে কতটুকু লুজ দিয়ে কাটবেন হিপের অংশে। তো সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ছোট্ট একটি ভিডিও হবে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি এই চ্যানেলে সবসময় বিভিন্ন রকমের ডিজাইন ও কাটিং বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। তো আপনাদের সাপোর্ট বন্ধুরা আমার খুবই দরকার। তা না হলে আমি হয়তো সামনে আর আগাতে পারবো না। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি হয়তো আরও সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো বন্ধুরা, এজন্য অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন, সবার কাছে আমার এটাই অনুরোধ রইল। তো চলুন আমরা এই ছোট্ট টিউটোরিয়ালটি দেখি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে একটি 38 সাইজের ডিভাইডার কেটে দেখাবো। ডিভাইডার পাজামা আমরা যেটাকে বলি, একসাটা। তো এটা একদম সহজে 2 মিনিটেই ঘরে বসে কাটতে পারবেন টেইলার্সের পদ্ধতিতে। এটা প্লাজো স্টাইলের যে ঢোলাটা হয় সেইটা। তো এখানে যেহেতু 2 হাত পানা কাপড়, আমার এখানে 36 হবে না, তারপরে 32 33 যা হয় আমি পুরোটা দেব। তো প্রথমে যেটা করবেন, এখানে রাবারের জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নেবেন। কাপড় রাখার পরে এটাকে আগে লম্বার মাপ ধরে নেবেন। আমার এটা লম্বা 36 ইঞ্চি, তাই আমি এখানে এই যে 36 এই বরাবর আসে, তা আমি এখানে 36-এ দাগ দিয়ে নেব। এবার এদিকে থাকবে আমার কোমরের অংশ, তো আমি এখান থেকে হাইয়ের মাপ নেব। হাই নেওয়ার জন্য আমি এখানে 12.5 ইঞ্চির নিচে এখানে একটি দাগ দেবো হাইয়ের জন্য। এটা আমি 12.5 না, এটা কিন্তু তৈরি করার পরে হাইটা আরও বড় হবে। আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ছোট্ট একটি ভিডিও এটি। তো আমরা এখন এখানে যে হিপের মাপ নেব, তো 38 সাইজে আপনার হিপ কত হতে পারে? 38 সাইজে হয়তো আপনার হিপের মাপ 38 বা 39 হতে পারে। তো যাই হোক, আমার এটা হিপের মাপ 38। তো এটা কিন্তু একদম ফিটিং মাপ বলছি, যে আপনার গায়েই থাকবে 38। আপনার ফিতাটা যখন গায়ে ধরবেন তখন 38 হবে হিপ বরাবর। তো আমি এখানে 38 নেওয়ার পরে দেখেন, এখানে আমি 38 নিলাম। 38 নেওয়ার পরে এখানে আমার হিপের মাপ 38। তো 38 আমি এখানে 9.5 হয়েছে আমার, 9.5 4 দিয়ে ভাগ করলে 38 হয়। তো আমি 38 নেওয়ার পর এখানে আরো 2.5 ইঞ্চি পরিমাণে এখানে কাপড় বেশি নেব। এটা কিন্তু লুজ, আপনার যে পায়জামাটা যে গায়ে যে লুজ থাকবে এবং রাবার দেওয়ার জন্য যে লুজটা দরকার হয় যথেষ্ট পরিমাণ, তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণে লুজটা দিবেন। লুজটা দেওয়ার পরে এখান থেকে সোজা একদম এখানে একটা দাগ দিবেন, এভাবে দাগটা দেওয়ার পরে এখন এখানে যে হাই যে বরাবর হবে, তো হাইয়ে কত দিবেন? হাইয়ে খেয়াল রাখবেন, এখানে আছে আপনার যে 12 বরাবর যে দাগ দিচ্ছেন, এখানে কিন্তু 9.5 পরে যে 2.5 ইঞ্চি বাড়াই দিচ্ছেন, তারপর এখানে 12 হয়েছে এই বরাবর। কোমরের মাপটা আপনার এখানে 12 হয়ে গেছে। এখানে দেখেন 4 12 48, এখানে 48 ইঞ্চি 10 ইঞ্চি লুজ কাপড়ে এসে গেছে। তো 10 ইঞ্চি লুজ থাকার পরে এখানে আপনি দিবেন আরো 2.5 ইঞ্চি বেশি। এখানে দিবেন আপনি, মোট হবে 14.5। এখানে যে 2.5 দিলেন, তারপর এখানে আরো 2.5 ইঞ্চি বাড়াবেন, তো তাতে হবে আপনার মোট 14.5 ইঞ্চি। এই 2.5 কিন্তু আপনার এখানে সেলাইতে হবে, সেলাই তো কমপ্লিট করতে হবে, কিন্তু আপনি কাটার সময় কিন্তু 2.5 থেকে আরো একটু বেশি কাটবেন। এখানে কাটবেন আপনি 2.5 সময়, কাটার সময় কাটবেন আরো একটু বেশি। তো এবার আমরা এটাকে মার্কা করব। এখানে হাত দিয়ে এটাকে, এখানে শেপ কাটের কোনো প্রয়োজন নাই, স্কেলের কোনো প্রয়োজন নাই। এখানে হাত দিয়ে হালকা একটু ড্রয়িং করে এটার সাথে এভাবে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে এখন এখানে মুহুরি মাপ ধরবেন, এটা পায়ের মুহুরি কত হবে। তো আমার এটা পায়ের মুহুরি যেহেতু 36, তো এখানে 36 আসে না, আমি আগেই বলেছি এটা 2 হাত পানা কাপড়। তো আমার এখানে আসে 32 ইঞ্চি। তো আমি 32 বরাবর এখানে দাগ দিয়ে এখানে যে আমার হাইয়ের যে মাপটা, আমি যেটা মাপ আসছে আমার বডিতে, তো সেখান থেকে আমি এটাকে এভাবে হালকা একটু শেপ কাট দিয়ে, এখানে অবশ্যই একটু রাউন্ড দিবেন, তাহলে ড্রেসটা সুন্দর হবে তৈরিতে। এই যে
আপনার পায়জামার মেজারমেন্ট সম্পূর্ণ পায়জামার কিন্তু মার্কা দেওয়া শেষ। এখন শুধু আপনি এখানে রাবার অংশ রেখে এখান থেকে কেটে কেটে ফেলবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কাটবেন। এটা হলো রাবারের জন্য। এবার এখানেও সেলাইয়ের হক রাখতে হবে। সেলাইয়ের হকের জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রাখবেন। এখানে একটু চিহ্ন দিবেন যাতে রাবারটা কতটুকু ভাঙবেন সেটা বুঝতে পারেন। তো এবার আমরা এখান থেকে যে অতিরিক্ত কাপড়টা আছে সেটাকে কেটে ফেলে দেব। এবার আমি নিচটা কাটবো। বন্ধুরা আমার এটার নিচে স্টাইলটা একটু রাউন্ড হবে, কারণ এটা একটু ঢোলা পায়জামা তো, এবং এটার স্টাইলটা কাস্টমার আমার কাছে রাউন্ড চেয়েছে, তাই আমি এটাকে রাউন্ড করবো। তা রাউন্ড করার জন্য আপনারা এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রাখবেন। চিকন করে হ্যাম হবে। তো চিকন করে হ্যামটা এটা কিভাবে রাউন্ডটা কিভাবে উঠাবেন, সোজা দাগ দেওয়ার পরে যেহেতু আমরা কিন্তু আমাদের এই মার্কাটা দরকার না। এখন আমি যে আপনাদের যে মার্কাটা দেবো সেটা কিন্তু আমাদের দরকার না, কারণ আমরা আন্দাজ করে কেটে ফেলি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এখানে 1 ইঞ্চি পরিমাণে দাগ দিবেন, এখানে 1 ইঞ্চি পরিমাণে দাগ দিবেন, যাতে দুই পাশের রাউন্ডটা সমান হয়। তারপরে এখান থেকে এভাবে হাতে করে আস্তে করে এখানে 1 ইঞ্চি যেটা উঠেছেন আর এখানে 1 ইঞ্চি যেটা উঠেছেন সেখান থেকে আস্তে করে এভাবে এই যে নিচে যতটুকু সেলাই রাখ থাকবে ততটুকু পরিমাণ এভাবে হালকা চক দিয়ে রাউন্ড করে নেবেন। এবার কেটে ফেলবেন। তো বন্ধুরা হয়ে গেল নিচে রাউন্ড কাটিং, সম্পূর্ণ পায়জামা কাটিং হয়ে গেল। একদম 2 মিনিটের ব্যাপার। শুধুমাত্র আপনার এটা কোমরের মাপটা সঠিক, লুজের মাপটা জানতে হবে যে আপনার কোমরে কত আছে আর কত ইঞ্চি লুজ দিবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলে ভিডিওগুলি দেখবেন। অবশ্যই টেইলার্সের যত কাটিং ডিজাইন যা কিছু সমস্যা, যেখানে সমস্যা আছে সবকিছুই এখানে পাবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।